মাথায় কারো মাথা নেই, সকলে যেন একটা ভূতের রাজ্যে বসবাস করছে। এমনই দুটি ভূত মাহমুদপুর ইউনিয়নে দেখা গিয়েছে। এই ভূত সরকারি গাছ কেটে নিধন করে বিক্রয় করছে। যে ভূত বিক্রয় করছে তার নাম চঞ্চল, আর যে ভূত ক্রয় করছে ৪৪,০০০ টাকা দিয়ে তার নাম কামাল। আর এদের ভূত ছাড়াতে ঝাড়ফুঁক কে বা কারা দিয়েছে ভূত কামালের মুখ থেকেই শুনুন। এই গাছ নিধনকারী ও যারা টাকা খেয়ে ধামাচাপা দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিইডি থানা ইঞ্জিনিয়ার উপযুক্ত ও কঠোর পদক্ষেপ নিবে বলে এলাকাবাসী শতভাগ বিশ্বাস করে বলেন, এর বিচার না হলে সরকারি সকল গাছই নিধন হবে বলে মনে করেন তারা। এভাবে লক্ষ লক্ষ টাকার সম্পদ প্রশাসন থাকতে কিভাবে কেটে নেয়, প্রশ্ন প্রশাসনের নিকট। সাংবাদিক মানেই অন্যায়কে প্রতিহত করা, সেটা না করে অল্প কিছু টাকার বিনিময়ে দেশের সম্পদ নিধন করার সহযোগিতা করে। এরা কি মিডিয়া নাকি, জানতে চায় দেশের মানুষ। ওয়ালাইকুম আসসালাম। কামাল ভাই বলছেন? হ্যাঁ ভাই, কামাল ভাই। আমি কাশিয়ানি থেকে বলছিলাম, সাংবাদিক জাহিদ বলছিলাম, বুঝছেন? কাশিয়ানি দর্পণ। ওই ভাই বলেন। আপনার ওই যে 87 তো দেখলাম, আমি ওইদিকে গেছিলাম, দেখলাম যে গাছ কাটা হয়েছে, দেখে আসলাম। আপনি বলে কাটছেন গাছ? হ্যাঁ ভাই, আমি কিনছি গাছ, ঠিক আছে। হ্যাঁ, গাছ কিনছেন আপনি, কাইটে নিতেন। কিনছেন কার কাছে ভাই? ওই জায়গার নাম ওই যে চঞ্চল। তাহলে আমি সকালে অফিসার নিয়ে আসি, বুঝছেন? মানে আপনার যে না, অত দূর ভাই শুনেন, আপনারা অত দূর দরকার নাই। আমি কি বলি শুনেন, হ্যাঁ হ্যাঁ, অত দূর দরকার নাই। সবাই মনে করেন কম বেশি দিচ্ছি, কারণ আপনি বাচ্চা শুনতে আপনারই দিবানে। আমি হলো হুন্ডা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হুন্ডা চালাইছি, তো ফোন দিচ্ছেন হুন্ডা চালাইছি, ওই হুন্ডা থানায় কথা বলছি। ভাই সবাইরে বলছি কারে কারে ভাই বলবেন, সবাইরে বলছি কারে কারে। তো ভাই আপনাকে শুনছেন, আপনাকে সাংবাদিক যারা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বাড়ি নাই কেউ। আজ কয়েকজন ছিল, ফিরে আইছে, মানে কি কই দেয়া ভাই আমাকে কিছু দেন, চা খাবার। আপনি কি জাহিদ ভাই মনে হয় লাস্টেই। হ্যাঁ শোনেন, আপনি কি শুনছেন? জাহিদ ভাই সবাই লাস্টেই থাকে। এবং আপনি কি কাশিয়ানি দর্পণ সম্পর্কে আপনার ধারণা আছে? ভাই দর্পণ সম্বন্ধে আপনাদের সাংবাদিক যারা আছেন, বুঝছেন, কাশিয়ানি প্রেস ক্লাব যারা আছেন সবাই আমাদের ভাই ব্রাদার। এখন বিষয় হলো যে ওই গাছ হলো ৪৪,০০০ টাকা দিয়ে কিনছেন না ভাই? না, ৪০,০০০ টাকা ভাই, ৪০,০০০ টাকা দিয়ে কিনছি। যেটা মানে ৪০,০০০ না, ৪০, সেটা ৪৪,০০০ই শুনলাম। যাই হোক, এখন শোনেন ভাই, না ৪০,০০০ ভাই। এখন আমি ওই এলজিডির যে অফিসার আছে ওনাকে নিয়ে আসি, আপনি সামনাসামনি থাইকে নেন, একটু কথাবার্তা বলে শোনেন। ওগুলো আপনার প্রয়োজন নাই ভাই। আপনার ভাই ব্রাদার হয়তো আপনার সাথে যোগাযোগ হয় নাই, কিন্তু মুন্না ভাই, বুঝছেন, লিটন, তারপরে পান্নু, তারপরে যে ঠিক আছে। আজকে লাস্টে সাইফুল আইছিল, সাদেক ভাই, সাইফুল, মানে আপনাকে যারা আছে, আমার মনে হয় না যে মনে আর বাকি আছে, মানে লাস্ট মনে আপনি মনে বাকি আছে, তাই দেখা যায়। আমি ভাই ব্রাদার হয়তো দেখি পশ্চিম মিনালে, বুঝছেন কামাল ভাই, নেওয়ার দরকার নাই ভাই। হ্যাঁ ভাই, আমি বলি কামাল ভাই, আমি সবাই লাস্টে থাকি এবং সবাই লাস্টেই সবাই খাইয়ে চলে আসে, ওই জায়গাটাই আমি প্রতিবেদন করি। এইটা হচ্ছে আমার কাজ। না ঠিক আছে ভাই, মানুষ ওই দেখলি মানে শোনেন, এক জায়গায় খাই আমরা, হয়তো আজকে কাশিয়ানি 2 দিন যাই না কাশিয়ানি, এক জায়গা খাইয়ে যদি গাছ কাটতি আমাদের সেই। আর এই অন্যায় করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে যারা, তারা দেশের শত্রু বলে গণ্য হবে। জনগণ জানতে চায় কেন এই নির্মমভাবে সমস্ত গাছগুলো কেটে নিচ্ছে এবং এই দেশের সম্পদকে
নষ্ট করছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই গাছ কাটা কামাল লক্ষ লক্ষ টাকার গাছ কেটে হাতিয়ে নিচ্ছে এবং এদের সহযোগিতা করছে যারা, এবং গাছ বিক্রয় করে দিচ্ছে যে, এদের সকলেরই উপযুক্ত শাস্তির প্রয়োজন। তা না হলে সমস্ত গাছ কেটে নিয়ে যাবে বিধায় এ ধরনের আশঙ্কা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, কাশিয়ানী দর্পণ সত্য ঘটনাকে তুলে ধরে এবং কাশিয়ানী দর্পণ মানুষের একটি ভালোবাসার জায়গা, যেটা কাচের মতো আয়নার মতো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করে এবং মিথ্যাকে পরিহার করে সত্যকে মানুষের সামনে উন্মোচন করে। এটাই কাশিয়ানী দর্পণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যত সময় থাকবেন সত্য বলে প্রচালিত হবেন।